সোশ্যাল মিডিয়া বা মূলধারার মিডিয়ায় ভাইরাল না হলে কোনো ঘটনাই গুরুত্ব পায় না প্রশাসনের কাছে। আইনি সহায়তাও পায় না ভুক্তভোগীরা। দেশে এমন বহু ঘটনা, থানায় মামলা না নিলেও পরে ওই ঘটনা ভাইরাল হলে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এই অভিযোগ ও বাস্তবতা মানতে নারাজ আইনশৃঙ্খলা বাহিনী। রিপোর্ট ফজলে রাব্বির। ঘটনা গেল 18ই মের। রাজধানীর গ্রিনওয়ে গলি মগবাজার এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় এক যুবককে প্রকাশ্যে দিবালোকে অস্ত্র হাতে আটকায় কয়েকজন লোক। এরপর ছিনিয়ে নেয় তার ব্যাগ, চালায় এলোপাতাড়ি হামলা। ছিনতাইয়ের পর ভুক্তভোগী যুবক অভিযোগ জানাতে ছুটে যান পার্শ্ববর্তী হাতিরঝিল থানায়। তবে গ্রাহ্য করেনি পুলিশ। পরে ছিনতাইয়ের ওই ঘটনা ভাইরাল হলে নড়েচড়ে বসে পুলিশ। ভুক্তভোগীকে খুঁজে বের করে 7 দিন পর নেওয়া হয় মামলাও। সেদিনের ঘটনার বর্ণনা দেয় ভুক্তভোগী আব্দুল্লাহ। ওই ছিনতাই হওয়ার সাথে সাথে আমি থানায় গিয়েছিলাম, কিন্তু এরা মামলা নিচ্ছে না, মানে আমার বিভ্রান্তি করছে আর কি, চারদিকে হয়রানি করতেছে। তো ভিডিও ভাইরাল হওয়ার কারণে ওরা আমার মামলা নিয়েছে, ওরা নিজেরাই নিয়েছে সরকারিভাবে আর কি। আমি যাই নাই, পরবর্তীতে দেখতেছি যে হয়রানি করতেছে, এই জন্য আমি আর যাই নাই। তারপর ওরা সরকারিভাবে ভিডিও ভাইরাল হওয়ার পরে ওরা সরকারিভাবে মামলা নিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা বিশ্লেষণে দেখা যায় ভাইরাল হলেই সেটি গুরুত্বপূর্ণ ঘটনা। তখন দ্রুত সময়ের মধ্যেই শুরু হয় আসামি গ্রেপ্তার সহ তৎপরতা। মিটফোর্ডে পাথরে থেতলে সোহাগ হত্যা, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার গৃহবধূর ঘটনা তার প্রমাণ। বিপরীতে বিভিন্ন থানায় জমে আছে বহু মামলার জট। এমনই এক অভিজ্ঞতার শিকার বেগম নাসিমা খান। গত 27 মার্চ থেকে নিখোঁজ তার স্বামী। হদিস মেলেনি 5 মাসেও। তারপরও দিতে হয়েছে 4 লাখ টাকা মুক্তিপণ। আমি প্রথম দিকে পুলিশের পিছনে অনেক দৌড়াইছি। রাত্র 1:30 2টা বাজে আমি থানা থেকে আসছি। সকালে গেছি, থানার মধ্যে বসে থাকছি। থানাওয়ালারা আমাকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখার জন্য আমার বাইরে পাঠাই দিচ্ছে যে আপনি যাই দেখেন, আপনি এটা করেন, আপনি ওইটা করেন। মানে আমাদের দিয়েই আমাদের কাজ করায়, মানে আমার একটা লোক আপনার সাথে দিয়ে দিব, আপনি এখানে খোঁজ করেন, ওখানে খোঁজ করেন। পুলিশের দাবি থানায় আসা প্রতিটি অভিযোগই সমানভাবে তদারকি করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ভুক্তভোগী তাদের অনীহার কারণে নিয়মিত বা সঠিক সময়ে মামলাটা রুজু করা হয় না। কিন্তু অপরাধ নিয়ন্ত্রণে এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। অনেক সময় দেখা যায় একটা চাঞ্চল্যকর ঘটনার হয়তো 5 জন জড়িত আছে, 3 জন আমরা খুব অল্প সময়ের ভিতরে গ্রেফতার করতে পারছি, আর বাকি 2 জনকে গ্রেফতার করতে একটু সময় লাগছে। বাট এইটার মানে এই না যে আমরা তাদের গ্রেফতারের অনীহা প্রকাশ করছি। শুধু মুখের কথা নয়, বাস্তবে তা না করলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থাহীনতা আরও বাড়বে বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। পেশাদার একটা বাহিনী যদি হয়, সে সোশ্যাল মিডিয়া ঠিক আছে, ওয়ান অফ দ্য সোর্স অফ ইনফরমেশন হতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হবে শুধুমাত্র সেটাই দেখব, ওইটাকেই প্রায়োরিটি দেব, দ্যাট শুড নট বি ডান। তাহলে বাকি যারা আছে সবাই যেটা করবে, সে যে আমি এটাকে ভাইরাল করার জন্য আবার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো। তার মানে নর্মাল যে চ্যানেল যেটা আছে, ফ্লো অফ ইনফরমেশন যেটা হওয়ার কথা ছিল, যেটার ভিত্তিতে আমি আইন প্রয়োগ করব অথবা ক্রাইম প্রিভেনশন করব, সেটা হবে না। তথ্য জানবো, ইনফরমেশন জানবো, মিথ্যা মামলা যদি হয়, মিথ্যা তথ্য যদি হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা নিব। অর্থাৎ আমার প্রফেশনালিজম যত বাড়বে, তত বেশি এইসব কাজগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। সেই সাথে ফেসবুকে প্রচারিত ঘটনাকে গুরুত্ব দিয়ে প্রশংসা কুড়ানোর মানসিকতা বাদ দেওয়ার পরামর্শও নিরাপত্তা বিশ্লেষকদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।